কালী বলে, ডুববে রে মন কালী বলে। হৃদি রত্না করে রগাত জলে, রত্না করে রগাত জলে, ডুববে রে মন কালী বলে। সনাতনী শূন্য রূপা শশী ভালে, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলে সদানন্দময়ী কালী। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগা। এই যে আমার কালিমা, আহা রূপের কি ছটা, মাথায় আবার মোহিনী জটা। যেমনি লকলকে জিভ, তেমনি টানা টানা চোখ, যেন জল জল করছে। তুই কাদের মেয়ে রে? চল না, তোকে কোলে করে নিয়ে আমি তার আমার কাছে যাই। যাবি তো? বেশ বেশ বেশ। দেখবি আয়, দেখবি আয়, আমার মাকে দেখবি আয়। মায়ের আমার খুব নাম লাগছে। আজ শনিবার, আমাবস্যে, তাই অধরকে বললুম চ একবার মাকে দেখে আসি। মাকে চেয়ে চেয়ে দেখছে, দেখ যেন দিগদর্শন ইউটিউব চ্যানেলের সমস্ত গ্রাহক ও দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসন্ন কালীপুজোর প্রেক্ষিতে একটি বিশেষ প্রতিবেদন। কালীঘাটে কালীপুজোর রাত্রে কালীপুজো হয় না, কি বিশ্বাস হচ্ছে না? একবার কালীঘাট গিয়ে খোঁজ নিয়েই দেখতে পারেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জনতার আদালতে দাঁড়িয়ে এটাই আমার বক্তব্য। হ্যাঁ, কালীঘাটে কালীপুজোর রাতে কালীপুজো হয় না। হলে কি নিত্য পুজোর মতোই হয় সেদিনের পুজো? না, কালীপুজোয় কালীঘাটে কালীপুজো না হলেও হয় মহালক্ষ্মী পুজো। কারণ তো নিশ্চয়ই একটা আছে। সেটাই জানতে আপনাদের ফিরে যেতে হবে বেশ কয়েকশো বছর আগে। আমরা দাবি করি দিগদর্শন ইউটিউব চ্যানেলে আমরা সাধারণ খবর ও তথ্যের পাশাপাশি এমন কিছু সংবাদ পরিবেশন করি যা অন্য কোনো সংবাদপত্রে বা নিউজ চ্যানেলে কিংবা ইউটিউব বা পোর্টালে থাকে না। আমাদের নিয়মিত দর্শক এবং গ্রাহকদের কাছে এমন বহু না জানা তথ্য তুলে ধরার জন্য নিয়মিত তথ্যানুসন্ধানের এক কঠিন কাজ আমাদের করতে হয়। আপনাদের একটি লাইক, ভালো বা মন্দ সমালোচনামূলক মন্তব্য এবং সর্বোপরি সাবস্ক্রাইব বেলে আঙুল ছুঁয়ে সাবস্ক্রাইবার হলে আমরা উৎসাহিত হই। চলুন, কালীপুজোর রাত্রে কেন কালীঘাটের মতন শক্তিপীঠে কালীপুজো হয় না সেই তথ্য ঘেঁটে দেখি। বাংলার ইতিহাস বলছে অতি প্রাচীন যুগেও গঙ্গাসাগর মেলায় যেতেন বাংলাসহ বিভিন্ন রাজ্যের হিন্দু পুণ্যার্থীরা। ভাগীরথীর মোহনায় ব্রহ্ম মুহূর্তে ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে দেবী গঙ্গা, কপিল মুনি ও দেবরাজ ইন্দ্রকে পুজো দিয়ে পুণ্য সঞ্চয় ছিল মোক্ষ লাভ। সে যুগে গঙ্গাসাগর যাওয়ার পথ ছিল দুটি, একটি নদীপথ আর একটি পদব্রজে। পদব্রজে যাওয়ার খরচ ছিল কম, কিন্তু পথ ছিল ভীষণ বিপদসংকুল। একদিকে ডাকাতের ভয়, অন্যদিকে জঙ্গলের সেই পথে হিংস্র বন্য জন্তুদের আনাগোনা, উপরন্তু গভীর জঙ্গলে কাপালিকদের আস্তানা। যে কেউ তাদের নরবলির শিকার হতে পারে। মোহনায় পৌঁছে নৌকা যোগে সাগর দ্বীপে যাওয়া, সেখানেও নৌকাডুবির ভয়। অর্থাৎ সাগর স্নানে গেলে জীবন হাতে নিয়ে যেতে হতো। তাই তো বলা হয় সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। নদীর পূর্ব পার ধরে একবার বেশ কিছু সন্ন্যাসী যাচ্ছিলেন সাগর সঙ্গমে। পথে এক জায়গায় সন্ন্যাসীরা রাত্রিবাসের সিদ্ধান্ত নেন। পথশ্রমিক ক্লান্ত সন্ন্যাসী দল স্থানীয় গাছের ফলমূল ও সঙ্গে থাকা চাল ফুটিয়ে নৈশাহারের আয়োজন করতে উঠে পড়ে লাগেন।
একদল কাঠ কাটতে দলবদ্ধ হয়ে ঢোকেন জঙ্গলের গভীরে। এই দলে ছিলেন এক আত্মভোলা সন্ন্যাসী। তিনি জঙ্গলের শোভা দর্শন করতে করতে হঠাৎই দলছুট হয়ে পড়েন। হাঁটতে হাঁটতে পৌঁছে যান একটি হ্রদের ধারে। সেই হ্রদে ফুটেছিল অজস্র জলপদ্ম। পদ্মের সমারোহে সম্মোহিত হলেন সেই সন্ন্যাসী। বসলেন এক গাছের নিচে। পথশ্রমে ক্লান্ত সন্ন্যাসী কখন যেন ঘুমিয়ে পড়লেন। কথিত আছে, ঘুমের মধ্যেই তিনি স্বপ্ন দেখলেন হ্রদের মাঝে এক উজ্জ্বল আলোক জ্যোতি। সেই জ্যোতির মধ্য দিয়ে আবির্ভূতা হলেন এক অপূরব সুন্দরী নারী। এলো চুলে, পায়ে আলতা পরা সেই নারী সন্ন্যাসীকে বলেন, বৎস, আমি জগৎজননী দক্ষিণা কালী, আমি শিবজায়া সতী। দক্ষ যজ্ঞে আমি আত্মহনন করায় ক্রোধে স্বামী শিব যখন আমার দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করেন, বিশ্ব রসাতলে যাওয়ার উপক্রম, তখন শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে আমার দেহ 51 খণ্ডে খণ্ডিত করেন। এই হ্রদে আমার দক্ষিণপদের 4টি আঙুল রক্ষিত। আমি এই কলিযুগে দক্ষিণা কালিকা রূপে প্রতিষ্ঠিত হতে চাই। এখন আমি আছি দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতে ভক্ত ব্রহ্মানন্দের কাছে। তুমি আমাকে নিয়ে এসে এখানেই প্রতিষ্ঠিত করো। সেই সন্ন্যাসীর নাম আত্মারাম। তিনি দেবীর আদেশ মতো দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতে গিয়ে ঋষি ব্রহ্মানন্দকে দেবীর স্বপ্নাদেশের কথা শোনালেন। ঋষি ব্রহ্মানন্দও একটি স্বপ্ন দেখেছিলেন। ঋষি ব্রহ্মানন্দ দেবীর আদেশ শিরোধার্য করে যে শিলাখণ্ডে বসে উপাসনা করতেন, সেই শিলাখণ্ডে সাধক আত্মারামকে নিয়ে বসে আকাশপথে এই কালীয় হ্রদে এসে নামলেন। দুই ভক্ত সারা রাত ধরে হ্রদের জলে ডুবে সেই দক্ষিণ পদের আঙুল খোঁজা শুরু করেন। শেষ পর্যন্ত ভোর রাত্রে নৈঋত কোণে উদ্ধার করেন দেবীর কালো পাথর হয়ে যাওয়া সেই 4টি আঙ্গুল দক্ষিণ পদের। জগন্নাথের স্নানযাত্রা ছিল কয়েকদিন পর। সেই শুভ দিনে শুভক্ষণে সেই পাথর স্নান করিয়ে কলকলে আবৃত করে ব্রহ্মবেদিতে স্থাপন করে হোগলা পাতার একটি কুটির মন্দির নির্মাণ করে সেখানে স্থাপন করেন এই দুই সাধক। দেবী আবার সন্ন্যাসীকে স্বপ্ন দিয়ে বলেন, এই যে শিলা আসনে তোমরা আকাশপথে এসেছো, সেই পাথরেই আমার মূর্তি নির্মাণ করো। মূল অঙ্গ থাকবে লোকচক্ষুর আড়ালে, অর্থাৎ সেই দক্ষিণাপদের আঙুল থাকবে গর্ভগৃহে। আজও সেই আঙুল কালীঘাটের মন্দিরের গর্ভগৃহে রক্ষিত, এমন কথাই কথিত আছে। এরপর ঋষি ব্রহ্মানন্দ ও সাধক আত্মারাম যতদিন বেঁচে ছিলেন ততদিন তারাই দেবীর নিত্য পূজা করেছেন। কালের নিয়মে দুজনেরই মৃত্যু হয় এক সময়। ইতিমধ্যে জঙ্গল কেটে জনবসতি বাড়তে শুরু করে। দেবী সেবার ভার পড়ে সাধক আনন্দগিরির, তারপর ভুবনেশ্বর গিরির। এই সময় নিখোঁজ পিতার সন্ধানে ঘুরতে ঘুরতে এই কালীক্ষেত্রে উপস্থিত হন এক যুবক, নাম ভবানী চক্রবর্তী। ভবানীর পিতা ছিলেন বিষ্ণু পূজারী রত্নগর্ভ। তিনি থাকতেন বর্ধমানের খন্নান গ্রামে। হঠাৎই তিনি নিরুদ্দেশ হন। এদিকে পিতার অনুসন্ধানে এখানে পৌঁছানোর পর ভবানীর ভক্তি, নিষ্ঠা ও ব্যবহারে মুগ্ধ সেবায়িত স্বপ্নে পেলেন দেবী বলছেন, এই পুণ্যবান পিতৃভক্ত ভবানীর সঙ্গেই নিজ কন্যার বিবাহ দাও। দেবীর আদেশ মেনে সেবায়িত ভুবনেশ্বর গিরি তার পালিত কন্যা উমার বিবাহ দেন। যদিও ভবানীর গ্রামে তার আগের পক্ষের স্ত্রী ও পুত্র ছিল। ইতিমধ্যেই ভুবনেশ্বর গিরি বৃদ্ধ হলে দেবীর সেবার ভার পড়ে এই জামাই ভবানীর ওপর। তবে দেবীর আবির্ভাব নিয়ে আরও কয়েকটি মত আছে। ভবিষ্য উপপুরাণের ব্রহ্মখণ্ডের 22 নম্বর পরিচ্ছেদে 98 নম্বর সূত্রের শ্লোকে বলা হয়েছে, তাম্রলিপ্তে প্রদেশ চ বর্গ ভীমা বিরাজতে গোবিন্দপুর প্রান্তে চ কালী সুরধ্বনি ত্বটে। মহানীলতন্ত্র বলা আছে কালীঘাট গুহ্য কালীর স্থান। পঞ্চদশ শতাব্দীতে এই দেবীর উল্লেখ আছে নানা উপপুরাণে। 1544 সালের কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যতে
গঙ্গা তীরে কালীঘাটের কথা উল্লেখ আছে। এই এলাকাটি পরিচিত ছিল সমতট হিসেবে। আকবরের সভাসদ আবুল ফজল আইনি আকবরীতে সুতানুটির দক্ষিণে গোবিন্দপুর, কলকাতা, ভবানীপুর এলাকাকে কালীকোটা বলে উল্লেখ করেছিলেন। আমরা জানি রাজা আদিসুরের আমলে, মতান্তরে রাজা লক্ষণ সেনের আমলে উত্তরপ্রদেশের কনৌজ থেকে 5 সহায়ক পঞ্চকুলীন কায়স্থ বঙ্গে আসেন ক্ষুণ্ণিবৃদ্ধিরই তাগিদে। 5 কুলীন ব্রাহ্মণ উপাধ্যায় গোষ্ঠীর বঙ্গের বর্ধমানের চাটুতি গ্রামে বসত করে একদল উপাধ্যায় চট্টোপাধ্যায়, বন্দঘটি গ্রামে বসতি করে বন্দ্যোপাধ্যায়, মুখুটি গ্রামের বাসিন্দারা মুখোপাধ্যায়, ঘোষা গ্রামের বসবাসকারীরা ঘোষাল ও গঙ্গার তীরের বাসিন্দারা গঙ্গোপাধ্যায় নামে পরিচিত হন। আর সঙ্গী 5 কুলীন কায়স্থ অর্থাৎ যমরাজের হিসাবরক্ষক চিত্রগুপ্ত বংশীয় ঘোষ, বসু, গুহ, মিত্র ও দত্তেরাও প্রতিষ্ঠিত হলেন এই বাংলায়। সে যুগে এমনই ছিল নিয়ম, গ্রামের নামে পরিচিত হতেন সাধারণ মানুষ। এমনই এক কামদেব ছিলেন তান্ত্রিক ব্রহ্মচারী, বাস করতেন গঙ্গাতীর ফকিরডাঙ্গায়। নবদ্বীপ এলাকার গ্রাম ছিল ঘোলাপাড়া, ফকিরডাঙ্গা। আবার অনেকে বলেন নিমতলা শ্মশান এলাকার কাছেই থাকতেন কামদেব ব্রহ্মচারী, সেই স্থানটির নামও ছিল ফকিরডাঙ্গা। তখনও কিন্তু কালীঘাটের মন্দির বলতে একটি কুটির মাত্র। এই কামদেবের পুত্র লক্ষ্মীকান্ত, লক্ষ্মীকান্তের পুত্র ভবানন্দ। এই ভবানন্দ ছিলেন সম্রাট আকবরের অনুগত। তাই আকবরের সেনাপতি মানসিংহ ভবানন্দ গঙ্গোপাধ্যায়কে মজুমদার উপাধি দিয়ে যশোরের জমিদারির উত্তরাংশে 14টি পরগনা জায়গির দেন। অন্নপূর্ণা উপাসক ভবানন্দই কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা। লক্ষ্মীকান্তের অন্য পুত্রেরাও কিছু পরগনা পেয়েছিলেন জায়গির হিসেবে। লক্ষ্মীকান্তের জায়গির ছিল কলকাতাও। লক্ষ্মীকান্তের 7 ছেলের মধ্যে তৃতীয় পুত্র শ্রীমন্তের হাতে জমিদারি আসে। শ্রীমন্তের প্রথম পুত্র শিশু বয়সে মৃত্যু হলে দ্বিতীয় পুত্র কেশবরাম শিশু বয়সেই জমিদার হন। দক্ষিণ কলকাতা সহ আজকের দক্ষিণ 24 পরগনার বিস্তৃত অঞ্চল ছিল তার জমিদারি। কিন্তু জমিদার যেহেতু নাবালক, তাই বিশ্বস্ত কর্মচারী শোভাবাজার দেববাড়ির পূর্বপুরুষ রুক্মিণী কুমার দেব নায়েব নির্বাচিত হন। কেশবরাম যুবক হলে নবাব আকবর কেশবরামের অভিভাবক ছিলেন ছেলেবেলায় এই রুক্মিণী কুমার দেব। এই সময় কেশবরামের পরিবার স্থায়ীভাবে বাস করতে চলে আসেন বেহালার বরিশায়। খ্যাত হন সাবর্ণ চৌধুরী হিসেবে। জমিদারির কার্যালয়ও লালদিঘি থেকে নিয়ে আসা হয় এই বরিশায়। অ্যান্টনি ফিরিঙ্গিও ছিলেন তার জমিদারির একজন আম মোক্তার। ফিরে যাব আবার কালীঘাটে। সেবাইত ভবানী চক্রবর্তীকে নবাব হালদার উপাধি দেন। ভবানী চক্রবর্তীর দ্বিতীয় পক্ষের 4 পুত্র ও প্রথম পক্ষের 1 পুত্রকে বক্ষতর জমি দান করেন। এই সূত্র ধরে এটুকু বোঝা যায় ভবানী চক্রবর্তীকে কলকাতায় এসে ভুবনেশ্বর গিরির পালিত কন্যা উমাকে বিয়ে করলেও প্রথম পক্ষের সন্তানকে তিনি মনে রেখেছিলেন। এই ভবানী চক্রবর্তী ভবানী দাস হালদার নামে পরিচিত হলেন কালীঘাটের সেবাইত হালদার বংশের আদিপুরুষ হিসেবে। তাকেই কিন্তু ধরা হয়। এ তো গেল কালীঘাট মন্দিরের সেবাইতদের কথা। আসলে যে প্রশ্নের উত্তরের জন্য আপনারা অপেক্ষা করছেন, সেই প্রশ্নেই ফিরে আসছি। কালী পুজোর রাত্রে কালীঘাটে কালী পুজো হয় না কেন? আগেই বলেছি, অন্যান্য গ্রামের বাসিন্দা ভবানী চৌধুরী তথা ভবানী দাস হালদারের পরিবারের কুলদেবতা শ্রীকৃষ্ণ বাসুদেব। ইতিহাসের একটি সূত্র বলছে, কালীঘাটের সেই অস্থায়ী মন্দিরের দায়িত্ব পেয়ে ভবানী দাস গ্রাম থেকে স্ত্রী, পুত্র ও কুলদেবতা বিগ্রহ বাসুদেব কৃষ্ণকে নিয়ে আসেন কালীঘাটে। আজও মূল মন্দিরের পাশে সেই কৃষ্ণ মূর্তি রোজ পূজিত হন। বিষ্ণু ভক্ত ক্রমশ কালী ভক্ত হলেও বৈষ্ণবীয় আচারে বিশ্বাসী ছিলেন। তিনিই প্রথম নীলগিরি পর্বত থেকে আনা পাথরের তৈরি মূর্তির কপালে এঁকে দেন বৈষ্ণবীয় তিলক। সন্ন্যাসী আত্মারাম ও সাধক ব্রহ্মানন্দ দুজনেই ছিলেন তান্ত্রিক। তারা শৈব ধর্মে বিশ্বাসী ছিলেন। 51 পীঠের মধ্যে
41তম পীঠ ধরা হয় এই কালীঘাটকে। শাস্ত্রীয় বাস্তুমতে ধনুকের মতো অর্ধাবৃত্তের 3টি কোণ শুভ। উত্তরে দক্ষিণেশ্বর, দক্ষিণে বহুলা বা বেহালা, মাঝখানে এই কালীঘাট। এই 3 অংশে অবস্থান করেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। 51 পীঠে দেবী সর্বশক্তি মানা হলেও একজন কড়া অভিভাবকের নজরে তিনি থাকেন। তিনি স্বামী শিব। কালীঘাটে যিনি ভৈরব নকুলেশ্বর নামে পরিচিত। বৈষ্ণবীয় তিলক কেটে দেবীকে বিষ্ণু ভক্ত করে গড়ে তুললেও যেটা ভবানী দাস হালদার বন্ধ করতে পারেননি সেটা জীব বলি এবং আমিষ ভোগ। এখানে শাক্ততন্ত্রের দেবী সমারোহ দেখা যায়। অষ্টমহাবিদ্যা, ভৈরবী, বগলামুখী, বিদ্যা কালী, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী, চণ্ডী আছেন। শাস্ত্রমতে আমিষ ভোগে গোবিন্দভোগ চালের ঘি ভাত, সাদা গোবিন্দভোগের ভাত, 5 রকমের ভাজা, শুক্তো, শাক সবজি, আঁশযুক্ত মাছ, অবশ্যই চিংড়ি সহ দেওয়া হয় ভোগে। বর্ষাকালে দেবীকে ইলিশ মাছও দেওয়া হয়। এছাড়া ছাগ বলি ও মেষ বলিও তো হতো। নিয়ম ছিল দিনের প্রথম ছাগ বলি হবে মায়ের ভোগের জন্য। এই বলির ছাগ যদি কোনো ভক্ত দান করেন ভালো, না হলে মন্দির কর্তৃপক্ষ কিনে দেন। মানত করা ছাগ বলিতে ভক্তের প্রাপ্য হয় সেই ছাগের ধর, কিন্তু মুন্ডপান সেই সময়ে যে সেবায়িতরা দায়িত্বে থাকেন তারা। নিত্য বলি ছাড়াও 2 দিন বিশেষ বলি হয়, মনসা পুজোয় এবং শারদীয় দুর্গাপূজার নবমীতে। দুর্গাপুজোর বলি কিন্তু ওই কাশ্যপ গোত্রীয় পূজারীর নামে সংকল্প হয়, হালদার বংশের নামে হয় না, কারণ তারা তো বৈষ্ণব। বৈষ্ণব মতে তো জীব বলি নিষিদ্ধ। হ্যাঁ, এবার আর ধৈর্যচ্যুতি ঘটাবো না, মূল প্রশ্নে ফিরে যাই। কালী পুজোর রাত্রে কালী পুজো হয় না কেন কালীঘাটের কালী মন্দিরে? প্রথমেই জেনে রাখা দরকার, এই বাংলার ভূমিপুত্ররা কিন্তু কেউই হিন্দু ছিলেন না। তারা ছিলেন নাথ ধর্মের অনুসারী ও বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। কর্ণাটক থেকে আগত রাজা লক্ষণ সেন বা মতান্তরে আদিসুরের আমলে উত্তরপ্রদেশের কনৌজ থেকে ব্রাহ্মণ আসার ফলে বাংলায় হিন্দু ধর্মের উত্থান হতে শুরু করে। রাজা লক্ষণ সেন নিজেও ছিলেন শৈব সম্প্রদায়ের। হিন্দু ধর্মে মূলত 5টি ধারা: শৈব, শাক্ত, বৈষ্ণব, গাণপত্য ও সৌর, অর্থাৎ শিব, কালী, বিষ্ণু, গণেশ ও সূর্য উপাসক। আজ সূর্যকে মিশিয়ে দেওয়া হয়েছে বিষ্ণুর সঙ্গে। যৎসামান্য সূর্য টিকে আছেন বিহারের ভক্তদের জন্য, তাও দেবী রূপে, ছটমাইয়া হিসেবে। ফলে দুপুরের প্রখর তাপ, তাই তপন সূর্য পুরুষ, সকালে উষা ও সন্ধ্যায় গায়ত্রী, স্নিগ্ধ নারী রূপ। তার প্রতীক চাঁদমালা। বুদ্ধের মৃত্যুর পর আদি শঙ্করাচার্যের আগ্রাসনে বৌদ্ধদের একটি দল প্রাণ রক্ষায় পালিয়ে যান, আরেকটি দল হিন্দু আচারের কাছে আত্মসমর্পণ করে নতুন নতুন দেবদেবী সৃষ্টি করতে লাগেন। বৌদ্ধতন্ত্র থেকে হিন্দুতন্ত্রের একটি ধারা এই শাক্ততন্ত্র। সেই শাক্ততন্ত্রেই তো পূজারী কালীঘাট মন্দিরের বিগ্রহের আবিষ্কারদ্বয় আত্মারাম ও ব্রহ্মানন্দ। তন্ত্রের উত্থান সম্পর্কে প্রচলিত কথা, গৌরে প্রকাশিতা বিদ্যা মৈথিলে প্রকটীকৃতা, কচ্ছিত কচিন্ময়া রাষ্ট্রে গুর্জরে প্রলয়ঙ্গতা। অর্থাৎ তন্ত্রবিদ্যা গৌড়ে মানে এই বাংলায় প্রকাশিত, মিথিলায় প্রকটীকৃত অর্থাৎ মহারাষ্ট্রের কোনো কোনো স্থানে তিনি প্রকাশিত হয়েছেন, এবং গুর্জরে মানে গুজরাটে এই শাক্ততন্ত্র বিনষ্ট হয়েছে। কালিকা উপনিষদ নামে এক গ্রন্থেও লক্ষ্মী, অদিতি, সরস্বতী, সাবিত্রী, রাত্রি বা গায়ত্রী ও উষা থেকে চণ্ডী ও কালিকার সৃষ্টি বলা হয়েছে। শাক্ততন্ত্রের পীঠস্থান বাংলায় শাক্ত আবিষ্কারদ্বয়ের হাতে দেবীর উত্থান। সেখানে সেবায়িত যতই বৈষ্ণবী ও হালদার গোষ্ঠীর হন না কেন, শাক্ত বাঙালির জয় মা কালী পাঠা বলি রোধ করা সম্ভব নয়। ফলে ভবানীদাস হালদারের মৃত্যুর পর ধীরে ধীরে নামে সেবায়িত থাকলেও নিত্য পুজোর ভার চলে যায় শাক্ত পুরোহিতদের হাতে। লক্ষ্য করবেন,
কলকাতার ধর্মতলা অঞ্চলের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সহ শহীদ মিনার, কার্জন পার্ক বিস্তীর্ণ অঞ্চল ভারতীয় সেনার অধিকারে। তাই বছরে 15 দিন তারা নিজেদের অধিকার প্রমাণের জন্য আইনি মতে দখল নিয়ে নেন। সেটা এই দুর্গাপুজোর 15টা দিন। অর্থাৎ এই অঞ্চলে প্রেস ক্লাব সহ যত খেলার সংগঠনের তাঁবু, ক্যান্টিন আছে সব বন্ধ থাকে। ঠিক তেমনি সারা বছর শাক্তমতে জীব বলি দিয়ে দেবীর সাধনা হলেও এই বছরের কয়েকটি দিন কিন্তু জগন্নাথের স্নানযাত্রা, রামনবমী, জন্মাষ্টমী, দীপাবলি ইত্যাদি পালিত হয়। তেমনি কার্তিকী অমাবস্যায় কালী পুজোর রাত্রে কালী পুজো হয় না। তবে শাক্ত দেবী সেদিন যে অভুক্ত থাকেন এমনটা কিন্তু নয়, তাকে মাংসসহ বিভিন্ন আমিষ ভোগও দেওয়া হয়। তবে কালী পুজোর রাত্রে দেবীকে কালী হিসেবে শাক্তমন্ত্রে পুজো হয় না, বৈষ্ণবীয় তন্ত্রমন্ত্রে মহালক্ষ্মী হিসেবে পূজিতা হন দেবী। মনে রাখা দরকার, শাক্তমতের পূজারীরা কিন্তু কেউই বাইরের লোক নন। বৈষ্ণবীয় ভবানীদাস হালদারের ঘনিষ্ঠ হরে কৃষ্ণ নামে এক শাক্ততান্ত্রিক ও তার বংশধররা পুজো করে চলেছেন। বর্তমান মন্দিরের নির্মাতা সাবর্ণ রায়চৌধুরী বংশের রাজীব লোচন। সময়টা 1809। সিরাজের পতনের পর যে মন্দিরটি নির্মিত হয় প্রথম, সেই মন্দিরটি করিয়েছিলেন আরেক ষড়যন্ত্রকারী জগৎ শেঠ। তার আগে সেই কুটির মন্দিরের সংস্কার করেছিলেন সাবর্ণ চৌধুরীদের পরম সুহৃদ আকবর ঘনিষ্ঠ মানসিংহ। সেই ভবানী চক্রবর্তীর 5 পুত্রের বংশধরেরা প্রত্যেক মাসে 4 দিন করে নিত্য পুজোর অধিকার পান। প্রয়োজনে সেই পালা তারা অন্যকেও বিক্রি করতে পারেন। নিয়ম হচ্ছে, সঞ্চিত যা প্রতিদিন জমা হয় তার অর্ধেক পাবেন সেই সময়ের পুরোহিত সেবায়িত, বাকি অর্ধেক জমা হবে মন্দির কমিটির তহবিলে। কিন্তু যদি কেউ সোনা দান করেন সেটা জমা হবে মন্দির কমিটির ট্রাস্টে। প্রশ্ন উঠতে পারে, দেবী কালিকা মহালক্ষ্মী হিসেবে কেন পূজিতা হন কালীঘাটের মন্দিরে? ধর্মীয় কারণ তো বলেছি, এবার শুনুন কালীর মহালক্ষ্মী হয়ে ওঠার গল্প। বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে ছাগল গাছে ওঠে না। একদিকে মুসলিম সুফিদের ধর্মান্তকরণ, মুসলিম আগ্রাসন, অত্যাচার, অন্যদিকে বাংলার শাক্ত ধর্মীয় পুরোহিতদের বর্ণবিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ান শ্রী চৈতন্যদেব। উদ্দেশ্য হিন্দু ধর্ম রক্ষা। ফলে সমঝোতার রাস্তা ক্রমশ খুলতে থাকে। কালী পরিবর্তিতা হয়ে যান শ্যামা নামে। কৃষ্ণ শ্যাম, শ্যামা কালী। শাস্ত্রে উল্লেখ হয় কৃষ্ণই নাকি প্রথম কালী পুজো করেছিলেন। মহালক্ষ্মীর আসল পুজো কিন্তু আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 2024-এ এই পুজোর তিথি ছিল 11ই সেপ্টেম্বর। আবার পঞ্চাঙ্গ মতে মহালক্ষ্মী পুজোর তিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। কার্তিক মাসের অমাবস্যায় মহালক্ষ্মী পুজোর বিধান কোনো শাস্ত্রে তেমন নেই। হ্যাঁ, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজোর রাত্রে দেবী কালীর সঙ্গে এক লক্ষ্মী পুজোর বিধান আছে বটে। তবে সেই দেবী কিন্তু লক্ষ্মী নন, অলক্ষ্মী। বলা হয় কালী পুজোয় শুভ শক্তির আগমনে অশুভ শক্তি অলক্ষ্মীর পুজো করে তাকে বিদায় জানানো উচিত। তাই কালী পুজোর রাত্রে প্রথমে অলক্ষ্মীর পুজো হয় কালীঘাটে। তারপর অমাবস্যা তিথিতে দক্ষিণা কালী, মহালক্ষ্মী ও ধনলক্ষ্মী নামে প্রকটিত হন। শৈব আরাধক আত্মারাম ও ব্রহ্মানন্দের প্রতিষ্ঠিত কালীর পুজো, বিষ্ণু কালীর পুজো কিন্তু কালী পুজোর রাতে বিশেষভাবে হতো। কিন্তু বৈষ্ণব ভবানীদাস চক্রবর্তীর ইচ্ছেতেই তার আমল থেকে শাক্ত দেবী বৈষ্ণবী হয়ে গেলেন তিলক কেটে। সুতরাং কালী পুজোর রাত্রে কালী পুজো বন্ধ হয়ে শুরু হয়ে যায় মহালক্ষ্মী পুজো। মহালক্ষ্মী তো বৈষ্ণব ধর্মের বিষ্ণুরই স্ত্রী। পরবর্তী কোনো পর্বে এ কালীঘাট প্রসঙ্গে আরও বিস্তারিত জানানোর ইচ্ছে রইল। আজ এই পর্যন্ত। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন। এটুকু সহযোগিতায় আমরা কিন্তু উৎসাহিত হব। চেষ্টা করব বহু এমন অজানা তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার।
দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।